পাশ করিয়ে দাও বলে তার কাছে আবেদন আর আসে না। বিনি পয়সার স্কুলে ফেল উঠে গেছে। মিড ডে মিলেই শোধ রাষ্ট্রের দেনা। ব্যাংক তোর ফিজ নেওয়া স্কুলে শিলে বেটে সিলেবাস খাইয়ে দেওয়াটা নিয়ম। সেখানে ক্লাস 2তে 95 কম পেলে মা বাবার হাহাকারে স্কুলের আঙন ভিজে। আরও কটা শৈশব ছাঁটা টিউশন যোগ হয়। শিক্ষা এখন রেশ অন্য রকম। আধুনিকে দৈনিক শিশুমন পেশায়ের এই খুঁড়োকল তাঁর ভীষণ অচেনা। এবারের মতো উতরে দাও মা বলে আকুল আবেদন তার কাছে আর কেউ করে না। কাঁচা কুল বিষ, তাঁর পুজো না হলে তা খাওয়া বারণ বলে তার নামে ফতোয়া দিতেন বড়রা। স্বভাবত ডান পিঠে কিছু পোড়ো, কিচ্ছুটি না শুনেই ডিঙাতই বেড়া। ড্রাগন ফ্রুট আর অ্যাভোক্যাডোর যুগে সে ফল নেহাতি ব্রাত্য এক শীর্ণ দেশীয়। হাইব্রিড নারকেলের নিটোল চেহারা নিয়ে নৈবেদ্য সাজায়। ভুল করে কুল খাওয়া আবেদন তার কাছে নেই একটিও। যারা তাঁর ধারক ও বাহক তারা যে নরকে পড়েছে, তার থেকে মুক্তির পথ নেই কিছু। খুব কম শিক্ষক রাখা আছে ইদানিং ছাত্রের পিছু। মানুষ গড়ার কারিগরদের স্থান এখন ধর্নায় ও আদালতে। ভোটার গণনার বিএলও তালিকায়, মিড ডে মিলের হিসেব রক্ষকের ভূমিকা, অথবা প্রাইভেটে অতি কম মাইনের মেধা শ্রমিকের তকমায় যে টেম্পোরারিরা কখনো পার্মানেন্ট হন না। তবুও আসেন তিনি, হংসবাহিনী বাণী, শরণ্যা কন্যা। এত কিছু বাধা ঠেলে ঠিক আসবেনই। শাস্ত্রের নিয়ম মেনে তিথি নক্ষত্রের বাধ্য দেবতা হয়ে নয়। এমন আঁধার যুগে বাঁটতে অভয় তিনি আসেন। তিনি শ্বেতা, যে রঙে গেরুয়া, সবুজ, লাল মারামারি করে না, পাশাপাশি থাকে। তিনি বাণী, যে জিহ্বা সত্য প্রতিষ্ঠা করে অবশেষে জয় করে সব মিথ্যাকে। তিনি ভারতী, বারে বারে অস্থিরতা থেকে যে দেশ শান্তি খুঁজে আনে, তার নামাঙ্কিতা। তিনি হংসস্থিতা, আকাশে দিকে চাওয়া সকলের মিতা। তিনি সারদা, যে বিমূর্ত জ্ঞান, অবিনশ্বর ও অনন্ত জিজ্ঞাসু, তারই মূর্ত প্রতিমা। সভ্যতা প্রারম্ভ থেকে নানা নামে ডাকে তাঁকে লোকে। প্রথম আগুন আর চাকা আবিষ্কার থেকে তিনিই তো শাশ্বত জ্ঞানের গরিমা। তিনি আসেন পরীক্ষায় পাশ করাতে নয়, শিক্ষকদের কাজ মনে করাতে নয়, শিক্ষার ব্যবসায়ীকরণের পক্ষ বা বিপক্ষ নিতে নয়। প্রতি শ্রী পঞ্চমী তিনি মনে করাতে আসেন আঁধারের আয়ু ক্ষণকাল। সামনে অপেক্ষা করে আছে পূর্ণিমা।